নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমাদের এই জীবন পথে চলতে গিয়ে এমন একটা সময় আসে যে সময়তে আমাদের মনে হয় খুব একা, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বা আশেপাশে কারোর কাছে কোনো সাহায্য পাচ্ছি না। এমনকি এমনও হয় যে মনে হয় ঈশ্বরও বোধহয় আমাদের দিকে তাকাচ্ছেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করেও আমরা কোনো কিছু পাচ্ছি না। এই অবস্থা থেকে আমাদের পথ কে দেখাতে পারেন? এই অবস্থা থেকে বেরোবার পথ আমাদের নিজেদেরকেই খুঁজে বার করে নিতে হবে। এই ব্যাপারে স্বামীজির জীবনের একটি ঘটনা আমি আপনাদের কাছে বলবো। স্বামীজিও এক সময়তে নিদারুণ কষ্টের মধ্যে ছিলেন এবং তার জীবনে নেমে এসেছিল এক বিরাট বিপর্যয়। সেখান থেকে তিনি কিভাবে পথ পেলেন এবং সেইভাবে কিভাবে তিনি এই সংসার জীবনে তিনি বিভিন্ন অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেটা তার নিজের মুখেই শুনে নেব। আসুন শুনে নিই স্বামীজি কি বলছেন। স্বামীজি বলছেন, যখন আমার বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না। সেই সময়তে উনি এক চরম কষ্টের মধ্যে দিয়ে গেছেন। উনি বলছেন, মৃতা শৌচের অবসান হওয়ার আগে থেকেই কাজের চেষ্টায় ফিরতে হয়েছিল। অনাহারে নগ্ন পদে চাকরির আবেদন হাতে নিয়ে মধ্যাহ্নের প্রখর রৌদ্রে অফিস থেকে অফিসান্তরে ঘুরে বেড়াতাম। অন্তরঙ্গ বন্ধুদের কেউ কেউ দুঃখে দুঃখী হয়ে কোনোদিন সঙ্গে থাকতো, কোনোদিন থাকতে পারত না, কিন্তু সর্বত্রই বিফল মনোরথ হয়ে ফিরতে হয়েছিল। সংসারের সঙ্গে এই প্রথম পরিচয় হৃদয়ঙ্গম হচ্ছিল। স্বার্থশূন্য সহানুভূতি এখানে অতীব বিরল। দুর্বলের দরিদ্রের এখানে স্থান নেই। দেখতাম দুদিন আগে যারা আমাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করার অবসর পেলে নিজেদের ধন্য জ্ঞান করেছে, সময় বুঝে তারাই এখন আমাকে দেখে মুখ বেঁকাচ্ছে এবং ক্ষমতা থাকলেও সাহায্য করতে পশ্চাৎপদ হচ্ছে। দেখে কখনো কখনো সংসারটা দানবের রচনা বলে মনে হতো। এই সময়ে রৌদ্রে ঘুরতে ঘুরতে পায়ের তলায় ফোস্কা হয়েছিল এবং নিতান্ত পরিশ্রান্ত হয়ে গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসে পড়েছিলাম। ধনী বন্ধুগণের অনেকে আগের মতো আমাকে তাদের গৃহে বা উদ্যানে নিয়ে গিয়ে সঙ্গীতাদি দ্বারা তাদের আনন্দবর্ধনে অনুরোধ করত। এড়াতে না পেরে মধ্যে মধ্যে তাদের সঙ্গে গিয়ে তাদের মনোরঞ্জনে প্রবৃত্ত হতাম, কিন্তু অন্তরের কথা তাদের কাছে প্রকাশ করতে প্রবৃত্তি হতো না। তারাও স্বতঃপ্রবৃত্ত হয়ে ওই বিষয় জানতে কখনো সচেষ্ট হয়নি। তাদের মধ্যে বিরল দুই একজন কখনো কখনো বলতো, তোকে আজ এত বিষণ্ণ ও দুর্বল দেখছি কেন, বল দেখি। একজন কেবল আমার অজ্ঞাতে অন্যের কাছে থেকে আমার অবস্থা জেনে বেনামি পত্র মধ্যে মাকে সময়ে সময়ে টাকা পাঠিয়ে আমাকে চির ঋণে আবদ্ধ করেছিল। কিছুকাল পরে মনে হলো, ঠাকুরের কথা তো ঈশ্বর শোনেন, তাকে অনুরোধ করে মা ও ভাইদের খাওয়া পড়ার কষ্ট যাতে দূর হয় এরকম প্রার্থনা করিয়ে নেব। আমার জন্য ওই রকম করতে তিনি কখনোই অস্বীকার করবেন না। দক্ষিণেশ্বর ছুটলাম এবং নাছোড়বান্দা হয়ে ঠাকুরকে ধরে বসলাম। মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাতে হবে। ঠাকুর বললেন, ওরে, আমি ওসব বলতে পারি না, তুই যা না কেন, মাকে মানিস না, সেই জন্যই তোর এত কষ্ট। বললাম, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন। বলতেই হবে, আমি আপনাকে কিছুতেই ছাড়ব না। ঠাকুর সস্নেহে বললেন, ওরে, আমি যে কতবার বলেছি, মা নরেন্দ্র দুঃখ কষ্ট দূর করো, তুই মাকে মানিস না, সেই জন্যই তো মা শোনে না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি, আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি, মা তাই তোকে দেবেন।
আমার মা চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করেছেন। তিনি ইচ্ছে করলে কি না করতে পারেন। দৃঢ় বিশ্বাস হলো, ঠাকুর যখন এরকম বললেন, তখন নিশ্চয়ই প্রার্থনা মাত্র সমস্ত দুঃখের অবসান হবে। প্রবল উৎকণ্ঠায় রাত্রির প্রতীক্ষা করতে লাগলাম। ক্রমে রাত্রি হলো। এক প্রহর গত হবার পরে ঠাকুর আমাকে শ্রীমন্দিরে যেতে বললেন। যেতে যেতে একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হয়ে পড়লাম। পা টলতে লাগলো এবং মাকে সত্য সত্য দেখতে ও তার শ্রীমুখের বাণী শুনতে পাবো, এরকম স্থির বিশ্বাসে মনে অন্য কিছু সব বিষয় ভুলে বিষম একাগ্র ও তন্ময় হয়ে ওই কথাই ভাবতে লাগলাম। মন্দিরে উপস্থিত হয়ে দেখলাম সত্য সত্যই মা চিন্ময়ী, সত্য সত্যই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রশ্রবণ স্বরূপিণী। ভক্তিপ্রেমের হৃদয় উচ্ছ্বসিত হল। বিহ্বল হয়ে বারংবার প্রণাম করতে করতে বললাম, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, এই রকম দাও। শান্তিতে প্রাণ আপ্লুত হলো। জগৎ সংসার নিঃশেষে অন্তর্নিত হয়ে একমাত্র মাই হৃদয় পূর্ণ করে রইলেন। ঠাকুরের কাছে ফেরা মাত্র তিনি জিজ্ঞেস করলেন, কিরে, মার কাছে সাংসারিক অভাব দূর করার প্রার্থনা করেছিস তো? তার প্রশ্নে চমকিত হয়ে বললাম, না মশাই, ভুলে গিয়েছি। তাই তো, এখন কি করি? তিনি বললেন, যা যা, ফের যা, গিয়ে ওই কথা জানিয়ে আয়। পুনরায় মন্দির চললাম এবং মার সম্মুখে উপস্থিত হয়ে পুনরায় মোহিত হয়ে সব কথা ভুলে বারবার প্রণাম করে জ্ঞান ভক্তি লাভের জন্য প্রার্থনা করে ফিরলাম। ঠাকুর হাসতে হাসতে বললেন, কিরে, এবার বলেছিস তো? আবার চমকিত হয়ে বললাম, না মশাই, মাকে দেখা মাত্র কি এক দৈব শক্তি প্রভাবে সব কথা ভুলে কেবল জ্ঞান ভক্তি লাভের কথাই বলেছি। কি হবে? ঠাকুর বললেন, দূর ছোঁড়া, নিজেকে একটু সামলে ওই প্রার্থনাটা করতে পারলি না? পারিস তো আর একবার গিয়ে কথাগুলো জানিয়ে আয়, শীঘ্র যা। পুনরায় চললাম, কিন্তু মন্দিরে প্রবেশ মাত্র দারুণ লজ্জা এসে হৃদয় অধিকার করল। ভাবলাম, এ কি তুচ্ছ কথা মাকে বলতে এসেছি। ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করে তার কাছে লাউ কুমড়ো ভিক্ষা করা, এ যে সেই রকমই নির্বুদ্ধিতা। এমন হীনবুদ্ধি আমার। লজ্জায় ঘৃণায় পুনঃ প্রণাম করতে করতে বলতে লাগলাম, অন্য কিছু চাই না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। মন্দিরের বাইরে এসে মনে হলো এটা নিশ্চয়ই ঠাকুরের খেলা, নতুবা তিনি তিনবার মার কাছে এসেও বলা হলো না। অতঃপর তাকে ধরে বসলাম, আপনি নিশ্চিত আমাকে ভুলিয়ে দিয়েছেন। এখন আপনাকে বলতে হবে আমার মা ভাইদের গ্রাসাচ্ছাদনের অভাব থাকবে না। তিনি বললেন, ওরে, আমি যে কারো জন্য ওই রকম প্রার্থনা করতে পারি না, আমার মুখ দিয়ে বার হয় না। তোকে বললুম মার কাছে যা চাইবি তাই পাবি, তুই চাইতে পারলি না। তোর অদৃষ্টে সংসার সুখ নেই, তা আমি কি করব? বললাম, তা হবে না মশাই, আপনাকে আমার জন্য ওই কথা বলতেই হবে। আমার দৃঢ় বিশ্বাস আপনি বললে তাদের আর কষ্ট থাকবে না। এইভাবে কিছুতেই ছাড়লাম না। তখন তিনি বললেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। মার জন্য মার কাছে কত কথা বলেছেন। যখন খেতে পাচ্ছি না, বাবার কাল হয়েছে, বাড়িতে খুব কষ্ট, তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন। টাকা হলো না। তিনি বললেন, মা বলেছেন মোটা ভাত কাপড় হতে পারে, ভাত ডাল হতে পারে। এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখন কখন গিয়ে পড়েছিলাম, তখন তার কাছে এলে আমার হাতে আর খেলেন না। খানিকটা হাত উঠে আর উঠল না। তার ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না।
বললেন, তোর এখনো হয় নাই। কালী ও কালীর সর্বপ্রকার কার্যকলাপকে আমি কতই না অবজ্ঞা করেছি। আমার 6 বছরের মানসিক দ্বন্দ্বের কারণ ছিল এই যে আমি তাকে মানতাম না, কিন্তু অবশেষে তাকে আমায় মানতে হয়েছে। রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে সমর্পণ করে গিয়েছেন এবং এখন আমার বিশ্বাস যে সব কিছুতেই মা কালী আমায় পরিচালিত করেছেন এবং তার যা ইচ্ছা তাই আমার দ্বারা করিয়ে নিচ্ছেন। তবু আমি কতদিনই তার বিরুদ্ধে যুদ্ধ করেছি। আসলে কথা এই, আমি শ্রী রামকৃষ্ণকে ভালোবাসতাম, তাই আমাকে ধরে রাখত। আমি তার অপূর্ব পবিত্রতা দেখেছি, আমি তার আশ্চর্য ভালোবাসা অনুভব করেছি। তখনও পর্যন্ত তার মহত্ব আমার কাছে প্রতিভাত হয়নি। পরে যখন আমি তার কাছে নিজেকে সমর্পণ করে দিলাম, তখন ওই ভাব এসেছিল। তার আগে পর্যন্ত আমি তাকে বিকৃত মস্তিষ্ক একটি শিশু বলে ভাবতাম। মনে করতাম এই জন্যই তিনি সর্বদা অলৌকিক দৃশ্য প্রভৃতি দেখেন। এগুলি আমি ঘৃণা করতাম। তারপর আমাকেও মা কালী মানতে হলো। না, যে কারণে আমাকে মানতে হলো তা একটি গোপন রহস্য এবং সেটা আমার মৃত্যুর সঙ্গেই লুপ্ত হবে। সে সময় আমার খুব ভাগ্য বিপর্যয় চলছিল। এটা আমার জীবনে একটা সুযোগ হিসেবে এসেছিল। মা আমাকে কৃতদাস করে নিলেন। এই কথাই বলছিলাম, আমি তার দাস। রামকৃষ্ণ পরমহংসই আমাকে তার চরণে অর্পণ করেছিলেন। অদ্ভুত ব্যাপার, এই ঘটনার পর তিনি মাত্র 2 বছর জীবিত ছিলেন এবং ওই কালের অধিকাংশ সময়ই অসুস্থ ছিলেন। 6 মাসের মধ্যেই তার স্বাস্থ্য ও লাবণ্য নষ্ট হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। স্বামীজির জীবনের কঠিন সময়ের এই যে অনুভূতি, উপলব্ধি এবং অভিজ্ঞতা, আশা করি আমাদেরকেও আমাদের জীবনের কঠিন সময়ে আমাদেরকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। আপনাদের কেমন লাগলো এই অংশটুকুন আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিও শেষে থাকলো আরও অনেক সুন্দর সুন্দর গল্প, উপদেশ এবং বাণীর লিঙ্ক। আপনারা সেগুলি মনে করলে শুনতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।